গাড়ি বাড়ি নগদ টাকা সোনা রূপো প্ল্যাটিনামের গয়না কি নেই তার কাছে? তদন্তকারীদের নজরে পাথর সম্রাট টুলু মণ্ডলের সম্পত্তি। উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ, স্ক্যানারে আত্মীয় পরিজনরা। ইতিমধ্যেই মিলেছে টুলু মণ্ডলের দুই শ্যালকের দুটি পৃথক পৃথক পাথরের ডিপোর হদিশ। শুধু তাই না, তারা নাকি 30 থেকে 40টি ডাম্পারের মালিক। এই খবর সিএনএ সম্প্রচার হতেই টনক নড়ে পুলিশের। বুধবার সকালে পাড়ুই এলাকায় টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে হানা দেয় এসটিএফ। আজকে দেখা গেল একদম এসটিএফের যে টিম টুলু মণ্ডলের দুই শালার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই ঢুকেছেন। তার যে শ্বশুর বাড়ি আমি একটু দেখানোর চেষ্টা করব। এই সেই শ্বশুর বাড়ি, পাড়ুই এলাকায় বিলাসবহুল বাড়ি। এই বাড়িতে কিন্তু এসটিএফের প্রতিনিধি টিমরা কিন্তু ইতিমধ্যেই ঢুকেছে। তার পাশাপাশি বোলপুর এসডিপিও ও পাড়ুই থানার ওসিও কিন্তু এই অভিযানের সঙ্গে রয়েছে এবং তার পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাড়ি না বলে রাজপ্রাসাদ বলাই ভালো। আত্মীয়রাই যদি কারি কারি টাকার মালিক হয়, তাহলে টুলু মণ্ডল ঠিক কত টাকার মালিক জানতে তৎপর রাজ্য পুলিশের গোয়েন্দারা। শ্যালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলমের বাড়ি ঘিরে রাখে পুলিশ। পাড়ুই থানার ওসির নেতৃত্বে চলে তল্লাশি। তবে শ্যালককে না পেয়ে শ্বশুর নুরুল হককে জিজ্ঞাসাবাদ এসটিএফের। সমস্তটাই ভিডিওগ্রাফি করা হয় পুলিশের তরফে। যদিও টুলু মণ্ডলের খুড়তুতো শালার দাবি, তাদের বাড়িতে নাকি কিছুই পাওয়া যায়নি। ওরা জিজ্ঞেস আমাকে সেরকম কিছু করেনি। আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি। ওরা সিজালিস্ট করলো নীল বলে, কিছু পাইনি বলে নীল লিখেছে। নীল ওইটাই না, তারা বাড়িতে আমি তো দেখতে পাচ্ছি না। না, এখানে আসতো টুলু মণ্ডল আসতো এখানে? টুলু মণ্ডল শ্বশুরবাড়ি অবশ্যই আসবে। শ্বশুরবাড়ি কেন আসবে না? আর এই যাদের বাড়ি আজকে হচ্ছে, যারা শ্যালক, তারা আগে কেমন ছিল? তাদের অবস্থা কেমন ছিল? যেমন দেখছেন এরকমই ছিল। এসটিএফ এসে কি বললো আপনাদের? আমাদের কিচ্ছু বলেনি। ওনারা সার্চ করতে এসেছিলেন, সার্চ করেছেন, কিছু পাইনি। সিজালিস্ট করেছেন নীল। মানে আপনার বাড়িতে কিছু পাইনি? আমার বাড়িতেও কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। তবে সূত্র বলছে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি থেকে একাধিক ব্যাগের সন্ধান মিলেছে। সেইগুলিতে টাকা থাকতে পারে বলে অনুমান। একদিকে 28.5 কোটি নগদ, 15 কেজি সোনা ও 242টি গাড়ি বাজেয়াপ্ত হতেই উধাও বীরভূমের পাথর সম্রাট। পুলিশকে ফাঁকি দিয়ে অন্তরালে থাকলেও গ্রেফতারির হাত থেকে বাঁচতে ও রক্ষা কবচ পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল। অন্যদিকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় এবার তদন্ত করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুলিশের কাছে এই ঘটনায় বিস্তারিত তথ্য চাইল ইডি। আলাদা ইসিআইআর দায়ের করে তদন্ত করতে চলেছে ইডি। সব মিলিয়ে একেবারে সাঁড়াশি চাপে পাথর সম্রাট। জল যে অনেক গভীরে তা বলাই বাহুল্য। সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছে তদন্ত আধিকারিকরা। বীরভূমের পাড়ুই থেকে অমরনাথ দত্ত, ক্যালকাটা নিউজ।